ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার 5 ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস লেকচার 8 এই ভিডিওটিতে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম 10 পেজ 563 অর্থাৎ 563। চলো অঙ্কটি করা যাক। Problem 10. Arya Chemicals Limited is considering raising of টাকা 15 লাখ by issuing commercial paper. আরিয়া কেমিক্যাল কোম্পানি বিবেচনা করছে কমার্শিয়াল পেপার ইস্যু বা বিক্রয়ের মাধ্যমে 15 লক্ষ টাকা তার মূলধন বৃদ্ধির জন্য ফর 120 ডেজ 120 দিনের জন্য। কমার্শিয়াল পেপার উইল বি সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 8% এবং কমার্শিয়াল পেপারটি 8% কমে বিক্রয় করতে হবে। আমি পূর্বে লেকচারে বলেছিলাম কমার্শিয়ালের ফেস ভ্যালু যা দেওয়া থাকে, অর্থাৎ এখানে 15 লক্ষ টাকা ফেস ভ্যালু দেওয়া আছে, এই 15 লক্ষ টাকা থেকে 8% কমে অর্থাৎ 1,20,000 টাকা কমে এটি বিক্রি করতে হবে। স্ট্যাম্প ডিউটি চার্জ উইল বি টাকা 0.50%, অর্থাৎ স্ট্যাম্প চার্জ এই 8% কমে বিক্রি ছাড়াও আমাদের আরও কিছু খরচ পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ 0.50%। এটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি চার্জ। তারপরে দেওয়া আছে দ্য ইস্যুইং অ্যান্ড আদার চার্জের উইল অ্যামাউন্ট টু টাকা 18,000। ইস্যুইং অ্যান্ড আদার চার্জ অন্যান্য খরচ এখানে দেওয়া আছে 18,000 টাকা। অ্যান্ড রেটিং চার্জ দেওয়া আছে 0.03% অফ দ্য ইস্যু সাইজ, অর্থাৎ ইস্যুর উপরে আমাদের, অর্থাৎ 15 লক্ষ টাকার উপরে আমাদের 0.30%, 0.50% এবং 18,000 টাকা তিনটি ব্যয় বের করতে হবে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ কমার্শিয়াল পেপার। আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার অর্থাৎ ইফেক্টিভ কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করতে হবে। আমরা সাধারণত দুটি নিয়মে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করে থাকি, একটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মেথড, আরেকটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মেথড। তো কম্পাউন্ড ইন্টারেস্ট মেথড আমরা যেটা করি সেটি হচ্ছে ইফেক্টিভ কস্ট অফ কমার্শিয়াল পেপার। তারপরেও অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা এখানে দুটি নিয়মেই এই কমার্শিয়াল পেপারের অঙ্কটি সমাধান করব। চলো দেখা যাক। প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট মেথডের মাধ্যমে অঙ্কটি সমাধান করব। সলিউশন: ক্যালকুলেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার আন্ডার সিম্পল ইন্টারেস্ট মেথড এপিআর। উই নো এপিআর সমান এফভি মাইনাস এসভি ডিভাইডেড এনএসভি গুণন 360 ডেজ ডিভাইডেড এমপি গুণন 100। এটি হচ্ছে কমার্শিয়াল পেপারের সিম্পল ইন্টারেস্ট মেথডের ক্ষেত্রে নির্ধারিত সূত্র। এখন আমাদের এই প্রতীকগুলো পাশে হোয়ারে দেখানো হয়েছে। এপিআর সমান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট হোয়াট, এটা আমাদের বের করতে হবে। এফভি সমান ফেস ভ্যালু, অঙ্কে দেওয়া ছিল, অঙ্কে হচ্ছে 15 লক্ষ টাকা, এটি হচ্ছে ফেস ভ্যালু। তারপরে এসভি সেলস ভ্যালু অর্থাৎ আমরা এখানে 8% কমে বিক্রি করেছি, আমরা 15 লক্ষ টাকার উপর 8% কাটলে হবে 1,20,000। 15 লক্ষ থেকে 1,20,000 টাকা বিয়োগ করলে হবে 13,80,000 টাকা। এনএসভি নিট সেলস ভ্যালু, অর্থাৎ আমাদের 13,80,000 টাকা নগদ বিক্রি করেছি এবং এইখান থেকে আমাদের তিনটা খরচ বাদ যাবে, অর্থাৎ 15 লক্ষের উপরে 0.5% কাটলে 7,500 হবে, তারপরে 18,000 টাকা, তারপর 0.30% কাটলে হবে 4,500। আমরা এখানে তিনটা খরচ পরপর বাদ দিয়ে আমরা নিট সেলস ভ্যালু বসিয়েছি, অর্থাৎ 13,50,000 টাকা। তারপরে এমপি ম্যাচুরিটি পিরিয়ড আমাদের অঙ্কে দেওয়া ছিল 120 দিনের জন্য এই উক্ত কমার্শিয়াল পেপারটি আমরা বিক্রি করেছি, অর্থাৎ 120 ডেজ। তো এইখানে এমপি সমান 120। এখন আমরা মান বসিয়ে, অর্থাৎ 15 লক্ষ, এফভির মান 15 লক্ষ মাইনাস এসভির মান 13,80,000, এনএসভির মান 13,50,000, এটা যোগ বিয়োগ করে ভাগ করলে আমাদের উত্তর হবে। এবং এখানে এমপির মান দেওয়া আছে 120। আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা এই প্রথম অংশের উত্তর হবে 0.0888 গুণন এই দ্বিতীয় অংশের উত্তর হবে 3 এবং গুণন 100। এখন এটা গুণ করলে হবে 26.67%। এই ছিল আমাদের সিম্পল ইন্টারেস্ট মেথডের মাধ্যমে কস্ট অফ কমার্শিয়ালের ব্যয়, অর্থাৎ এপিআর এর নির্ধারিত উত্তর হচ্ছে 26.67। এখন আমরা দেখব দ্বিতীয় অংশে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ কমার্শিয়াল পেপার। উক্ত কমার্শিয়াল পেপারের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমরা দেখব। তো এইটি সাধারণত আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মেথডে করে থাকি। যখনই ইফেক্টিভের কথা আসবে তখনই কম্পাউন্ড ইন্টারেস্ট মেথডের মাধ্যমে এটি করতে হয়। ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর সমান 1 + i⁻n - 1 × 100। এটি হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর বা ইএআর এর নির্ধারিত সূত্র 1 + i⁻n - 1 × 100। এখানে আই এবং এন এর মান আমাদের বের করতে হবে। আই সমান আমরা পূর্বেই বলেছি, অর্থাৎ প্রথম সূত্রের প্রথম অংশটাকে আই বলা হয়, দ্বিতীয় অংশটাকে বলা হবে এন। তো প্রথম অংশ ছিল এফভি মাইনাস এসভি ডিভাইডেড এনএসভি, অর্থাৎ প্রথম অংশে আমরা এখানে আই সমান লিখেছি এফভি মাইনাস এসভি ডিভাইডেড এনএসভি, অর্থাৎ এটা আমরা ক্যালকুলেশন করলে হবে 0.0888।
এবং দ্বিতীয় অংশে আমাদের অঙ্কে পূর্বের রিকোয়ারমেন্টে ছিল 360 ডেজ ডিভাইডেড এমপি, অর্থাৎ এমপি হচ্ছে 120, আমরা এখানে বসিয়েছি 120 সমান 3 টাইমস। এখন আমরা যদি উক্ত আই এবং এন এর মান এখানে বসিয়ে, এখানে আই এর মান বসিয়েছি এবং এন এর মান 3 বসিয়েছি, এটা যোগ করলে 1.0883 পাওয়ার 10 মাইনাস 1 ইন্টু 100, এটা যদি পাওয়ার করা হয় সাইন্টিফিক ক্যালকুলেটারে, এটা যদি পাওয়ার করি 3 পাওয়ার করে, তাহলে 1.2907 মাইনাস 1 প্লাস ইন্টু 100, এখন 1 বাদ দিলে হয় 0.0907 ইন্টু 100, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে হবে 29.07%। এই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মেথডে ইএআর এর উত্তর। তো উক্ত কমার্শিয়াল পেপারে আমরা সাধারণত দুটি নিয়মে এখানে সমাধান করেছি। একটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মেথডের মাধ্যমে আমাদের উত্তর 26.67, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মেথডের মাধ্যমে উত্তর হচ্ছে 29.07%। এক্ষেত্রেও আমি আরেকটি কথা বলে রেখেছি যে সিম্পল ইন্টারেস্ট মেথড এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মেথডের মধ্যে কম্পাউন্ডের ক্ষেত্রে উত্তরটি সবসময় একটু বেশি হয়, বা একটু রেটটি বড় হয় বা বেশি হবে। তো এই ছিল আজকের কমার্শিয়াল পেপার অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।